আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, আপনারা যারা গমের ব্যবসা করে থাকেন, গম স্টক করে রেখেছেন অথবা গমের আবাদ করে থাকেন, আজকের খুবই তথ্যবহুল এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য। অজানা তথ্যগুলো দিয়ে আপনাদের একটু যদি সহায়তা করতে পারি, তাহলে আমার এই ভিডিও তৈরি করাটা সার্থক বলে মনে করব। তবে আপনি যদি নিয়মিত ভিডিও পেতে চান, গম সম্পর্কিত তথ্যগুলো জানতে চান, যদি গম ব্যবসায়ী হন, তাহলে অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন, তারা মকবুল হোসেন ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। তাহলে নিয়মিত গম সংক্রান্ত আপডেট আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কি কি থাকছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ গমের চাহিদা বলা চলে পুরোটাই পূরণ করে বিদেশ থেকে আমদানি করে। গমের যে চাহিদা তার 85% আমদানি করে পূরণ করা হয়, যার জন্য বাংলাদেশে গমের উৎপাদন ভালো হোক বা মন্দ হোক, তার উপর দাম বাড়বে কি কমবে সেটি নির্ভর করে না। আর সাধারণত বাংলাদেশের গমের বাজার দর নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। যেহেতু 85% গম আমদানি করে বাংলাদেশের চাহিদা পূরণ করা হয়। এখন প্রশ্ন হলো যে বিদেশ থেকে কোন কোন দেশ থেকে বাংলাদেশ গম আমদানি করে এবং কি পরিমাণ আমদানি করে, এই তথ্যগুলোই আজকের ভিডিওতে আপনাদের জানাবো। এখন আপনাদের জন্য কেন জানা জরুরি এই বিষয়গুলো, কারণ সেই রাষ্ট্রগুলো আপনারা মার্ক করে রাখলেন, আর পরবর্তীতে বিভিন্ন নিউজে আপনারা হয়তো সংগ্রহ করতে পারবেন বা জানতে পারবেন যে সেই দেশগুলোর গমের বাজার দর কেমন চলছে, উৎপাদন কেমন হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে গমের বাজার দর বাড়বে কিনা। কারণ যে দেশ থেকে গম আমদানি করা হচ্ছে সেই দেশেই যদি গমের বাজার দর বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশে গমের বাজার দর অবশ্যই বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আজকের যে তথ্যগুলো সেই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন নিউজ পেপার থেকে। বিভিন্ন নিউজ পেপারে এই নিউজটি এসেছে। তার মধ্যে আপনাদের সামনে যে নিউজ পেপারের নিউজটি উপস্থাপন করছি, এই সংক্রান্ত তথ্য বহুল সেই নিউজ পেপারটা হলো দৈনিক প্রথম আলো। আসুন দেখি দৈনিক প্রথম আলো পত্রিকায় এ সংক্রান্ত কি তথ্য আমাদের দিয়েছেন। প্রিয় দর্শক, দৈনিক প্রথম আলো এই নিউজের যে হেডিংটি করেছেন সেটি হলো বাংলাদেশে গম কোন দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু। গত 2 দিন আগে গম সংক্রান্ত একটি নিউজ দিয়েছিলাম যে সেখানে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ 2,20,000 মেট্রিক টন গম আমদানি করছে, যদিও 3 লাখ মেট্রিক টন গম আমদানি করার কথা, তবে পর্যায়ক্রমে আমদানি করা হবে। কিন্তু এখানে যে তথ্যটি দিচ্ছে যে 5 বছরে প্রতিযোগিতামূলক দামে 7 লাখ মেট্রিক টন উচ্চ আমেজযুক্ত গম আমদানি করবে সরকার। প্রিয় দর্শক, আগে বলে রাখা ভালো যে বাংলাদেশ যে গমগুলো বিদেশ থেকে আমদানি করে সেই গম 2 ধরনের। একটা হলো সাধারণ আমিষযুক্ত গম আর একটা উচ্চ আমিষযুক্ত গম। যে গমগুলো উচ্চ আমিষযুক্ত সেগুলোর দাম অনেকটাই বেশি থাকে আমিষযুক্ত গম অপেক্ষায়, এবং এই উচ্চ আমিষযুক্ত গম একটু তুলনামূলকভাবে বেশি দামেই বাংলাদেশ 7 লাখ মেট্রিক টন আমদানি করবে এবং সেটি 5 বছর ধরে, এবং তার ধারাবাহিকতায় 2,20,000 মেট্রিক টন খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছে। সমঝোতা স্মারকে সেটি স্বাক্ষর হয়ে গেছে। এই নিউজটি আপনাদের দিয়েছিলাম। বাংলাদেশ কি পরিমাণ গম আমদানি করে সেটাও আমাদের জানার দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ বিদেশ থেকে কি পরিমাণ গম আমদানি করে। এই আমদানির উপর নির্ভর করে গমের যোগান, এবং গমের যোগানের উপর নির্ভর করে গমের দাম। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে তথ্যটি দিয়েছেন, এখানে বলা হচ্ছে যে গত বছর সরকারি বেসরকারি খাতে 163 কোটি ডলার ব্যয়, যেটা বাংলা টাকায় 22,391 কোটি টাকা।
এই টাকা দিয়ে 59 লাখ টন গম আমদানি করেছে। তার মানে গত বছর বুঝতেই পারছেন যে 59 লাখ টন গম বাংলাদেশ আমদানি করেছে। এই গম আমদানি হয়েছে বিশ্বের 8টি দেশ থেকে। তাহলে আপনারা এখন জানতে পারবেন যে কোন কোন দেশ থেকে বাংলাদেশ গম আমদানি করে। এনবিআর এর 1 দশকের তথ্য অনুযায়ী বাংলাদেশ সাধারণত আমিষযুক্ত সস্তা গম আমদানির বড় উৎস রাশিয়া, ইউক্রেন। তার মানে রাশিয়া, এই যে দুই ধরনের গমের কথা বললাম, তার মধ্যে কম দামি সস্তা আমিষযুক্ত গম আমদানি করে রাশিয়া এবং ইউক্রেন থেকে। সবচেয়ে বেশি পরিমাণ গম কিন্তু আমদানি করা হয় রাশিয়া এবং ইউক্রেন থেকে। গত অর্থ বছরে গম আমদানির 46% অর্থাৎ 27 লাখ টন আমদানি হয় রাশিয়া থেকে। 59 লাখ টনের মধ্যে 27 লাখই রাশিয়া থেকে আমদানি করা হয় আমিষযুক্ত সস্তা গম। ইউক্রেন থেকে আমদানি হয়েছে 18%। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে এই যে বাংলাদেশ 59 লাখ টন গম আমদানি করে, তার মধ্যে 46% আসে রাশিয়া থেকে এবং 18% আসে ইউক্রেন থেকে। আর সব মিলে 64% আসে ইউক্রেন এবং রাশিয়া থেকে সস্তা আমিষযুক্ত গম। এছাড়া কানাডা থেকে 19%, আর্জেন্টিনা থেকে 8%, বুলগেরিয়া ও রোমানিয়া থেকে 3% করে, ব্রাজিল থেকে 2%, অস্ট্রেলিয়া থেকে 1% আমদানি হয়। তাহলে নামগুলো জেনে গেলেন এবং কোন দেশ থেকে কি পরিমাণ গম আমদানি করা হয় সেটিও কিন্তু আপনারা জেনে গেলেন। বাংলাদেশে আমদানি হওয়া গমের প্রায় 70%ই সাধারণ আমিষযুক্ত। এই যে দুই ধরনের গম, তার মধ্যে সাধারণ আমিষযুক্ত যেটা সস্তা, এই সস্তা গম আমদানি করা হয় 70%। সাধারণত আমিষযুক্ত গম আসছে রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, রোমানিয়া, ব্রাজিল থেকে। এসব দেশ থেকে আমদানি হওয়া প্রতি টন মানে 1000 কেজি, এই 1000 কেজি গম এগুলো নিয়ে আসা হয়েছে, যার দাম পড়েছে $264 থেকে $275 মধ্যে। এবং উচ্চ আমিষযুক্ত যে গমগুলো, সেই গমগুলো আমদানি করা হয় কানাডা, অস্ট্রেলিয়া থেকে। তার মানে কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে যে গমগুলো আসে, বুঝে নেবেন সেগুলোর দামটা একটু বেশি থাকে। এখানে টন প্রতি 300 থেকে $313 পর্যন্ত উচ্চ আমিষযুক্ত গমগুলো। আর্জেন্টিনা থেকে সাধারণ ও উচ্চ আমিষযুক্ত দুই ধরনের গম আমদানি হচ্ছে। উচ্চ আমিষযুক্ত গম দিয়ে পটেটো ও উন্নত মানের বিস্কিট তৈরি করা হয়। তবে রুটি তৈরির জন্য সাধারণ আমিষযুক্ত গম ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারছেন, যেগুলো রুটি তৈরি করার জন্য আমরা ক্রয় করি সেই গমগুলোর দাম অনেকটাই কম। এছাড়া আরেকটি তথ্য তুলে ধরা হয়েছে, যেটি যুক্তরাষ্ট্র থেকে খুব বেশি গম আমদানি করা হয় না, অনিয়মিতভাবে আমদানি করা হয়। তবে এখন নিয়মিতভাবে আমদানি করার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ সরকার। গত 22 বছরে, এই যে 22 বছরের মধ্যে 15 বছরে আমেরিকা থেকে 22 লাখ টন গম আমদানি করা হয়েছে। 15 বছর ধরে মাত্র 22 লাখ টন গম আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এর মধ্যে সরকারি খাতে 3 লাখ টন। তার মানে সরকারি পর্যায়ে আমেরিকা থেকে খুব কম পরিমাণ গম আমদানি করা হয়েছে। তবে সহায়তা হিসাবে বিশ্ব খাদ্য কর্মসূচি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ সহ বিভিন্ন সংস্থা 2 লাখ টন এনেছে, সেটা সহায়তা দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র থেকে 2 দশকে সবচেয়ে বেশি পরিমাণ গম আমদানি হয়েছে 2019-20 অর্থ বছরে, অর্থাৎ 4 লাখ টন গম আমদানি করা হয়েছিল। গমগুলো বেসরকারি খাতে যারা আমদানি করে, বেসরকারি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, নাবিল গ্রুপ সহ কয়েকটি গ্রুপ গম আমদানি করে। তবে এই দেশে উচ্চ আমিষযুক্ত যে গমগুলো আছে সেগুলোর চাহিদা কম বেশি 30% এবং বাদ বাকি সাধারণ আমিষযুক্ত গমের চাহিদা।
তবে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 9 জুলাই যুক্তরাষ্ট্রের গমের দাম $7 কমে $233 বিক্রি হচ্ছে। তার মানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যে গমগুলো আনছে সেই গমগুলো $233 নিতে পারবে। এই দাম কানাডার গমের চেয়ে টন প্রতি $52 কম। কানাডার গমের দাম ছিল $285। অস্ট্রেলিয়ার গমের দাম ছিল টন প্রতি $262। প্রিয় দর্শক, তার মানে আমেরিকা থেকে যে গমগুলো আনা হচ্ছে সেগুলোর দামটা কিছুটা কম। তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যে সামাজিক কর্মসূচিতে বিতরণের জন্য সরকার গত অর্থ বছরে রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, আর্জেন্টিনা থেকে $10,33,00,000 $3,75,000 টন গম আমদানি করেছে। এই গম আমদানি করা হয়েছে $280 থেকে $301 প্রতি টন। যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে কিছুটা খরচ বাড়বে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তাহলে আপনারা জানতে পারলেন যে বাংলাদেশ বিদেশ থেকে 59 লাখ টন গম আমদানি করে, যার বেশিরভাগই আমদানি করে রাশিয়া এবং ইউক্রেন থেকে সস্তা দামের গম। মাত্র 30% উচ্চ আমিষযুক্ত বেশি দামি গম আমদানি করা হয়। এছাড়া যে 8টি দেশ থেকে গম বাংলাদেশ আমদানি করে, কি পরিমাণ কোন দেশ থেকে আমদানি করে, যাবতীয় তথ্য আপনারা জানলেন। আর সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গম সংক্রান্ত এই তথ্যগুলো জানতে পারবেন। এবং এই দেশগুলো অবশ্যই আপনি নোট করে রাখবেন। বিভিন্ন নিউজ পেপারে, নিউজে আপনি তথ্যগুলো জানার চেষ্টা করবেন যে কোন বছর বা এই বছর কি রকম দাম যাচ্ছে সেই দেশের গমের, সেই অনুযায়ী বা সেই সব দেশে উৎপাদন কেমন হয়েছে, সেই তথ্যগুলো আপনি যদি জানতে পারেন তাহলে অবশ্যই এই তথ্যগুলো মাথায় রেখে গম স্টক করলে গমে লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।